সাকিবের তুফানে কেজিএফের রকি ভাইয়ের আগুন। প্রচণ্ড তাপপ্রবাহে সবাই যখন একটু শীতল বাতাস খুঁজছেন, ঠিক তখনই ঝড়ের পূর্বাভাস দিলেন নির্মাতা রায়হান রাফি। হঠাৎ করেই আবহাওয়াবিদ হয়ে গেলেন রাফি। খুব সিনেমাটিক ভঙ্গিতে প্রকাশ করলেন তার তুফান ছবির পোস্টার, যা নিজের ফেসবুক পেজে আপলোড করে শাকিব খান লিখলেন, বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ পোস্টারের মাধ্যমেই তুফান ছবির আনুষ্ঠানিক লুক সামনে এলো, আর এতে করেই ভক্তরা খুঁজে পেলেন বাংলার রকি ভাইকে। দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার চলচ্চিত্র কেজিএফের চরিত্রটির কথা মনে করেছেন অনেকে, যেখানে স্টাইলিশ গ্যাংস্টার রকি ভাই হিসেবে ছিলেন দক্ষিণী তারকা যশ। এক ভক্ত সাকিবের পোস্টে লিখেছেন, বাংলার কেজিএফ রকি ভাই। আরেকজনের মন্তব্য এমন, কেজিএফ স্টাইলে হলে খুব ভালো হবে। বাংলার কেজিএফ দেখার অপেক্ষায় রইলাম। এই মন্তব্যটি কপি পেস্ট করা হয়েছে সর্বাধিক। এই ছবিটির শুটিং চলছে গেল মাস থেকেই। প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। সেই সব শুটিং মুহূর্তেই কিছু ছবি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। তারকাবহুল এই ছবিটি নিয়ে মঙ্গলবার 7 মে নতুন আপডেট দেন রাফি। তবে ছবিটা যে অ্যাকশন ধর্মী হচ্ছে সেই ইঙ্গিত পরিচালক রাফি আগেই দিয়েছিলেন। ছবির ঘোষণার সময় এই নির্মাতা বলেছিলেন, এ ধরনের সিনেমা আমি ও সাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। ছবিটা মূলত একজন গডফাদারের গল্প নিয়ে। তিনি আরও বলেন, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা আগেই ছিল তার। পোস্টারে দেখা যায় শাকিব খানের ঘন দাড়ি ও লম্বা চুল, হাতে সিগারেট, ঠিক যেমন রকি ভাইয়ের মতোই। ব্লেজার প্যান্টের সঙ্গে ফর্মাল শার্ট। আলফা আই, চরকি ও ভারতীয় এসবিএফের যৌথ প্রযোজনায় তুফানে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু ও ভারতীয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এদের সবার ক্যারেক্টারই হলো ভিলেন হিসাবে। নায়িকা হিসাবে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশি অভিনেত্রী নাবিলা প্রমুখ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।